পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল সহ ৩ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টায় পূর্ব ঘোষণা অনুযায়ী প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেওয়া হয়। আন্দোলনকারীরা বলছেন, আলটিমেটাম দেওয়ার পরও পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ফেল করেও তারা ভর্তি হচ্ছে এবং তারা 1%-এর আড়ালে 10%-এর সুবিধা নিবে এবং এখনই ফাইনাল ডিসিশন তারা বলেছে 24-25 শিক্ষাবর্ষের জন্যই 1% করা হয়েছে। আমরা চাই ফাইনাল একটা ডিসিশন, বাতিলের ডিসিশন। পোষ্য কোটা বাতিল ছাড়া তাদের কাছে আর কোনো অপশন নেই। এদিকে 9:50 শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তবে প্রশাসন ভবনে কর্মকর্তারা বের হননি, ভেতরে আটকা আছেন 2 উপ-উপাচার্য। এতে অনেক কর্মকর্তা কর্মচারীরা ভোগান্তিতে পড়েছেন বলেও জানান ভেতরে আটকে পড়া এক উপ-উপাচার্য। ছাত্ররা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছে, ইভেন যেটি প্রশাসন ভবনে তালা লাগিয়ে দিয়েছে, এটি আমি মনে করি যে গণতান্ত্রিক ওয়ে না আর কি, কোনো দাবি আদায়ের জন্য যৌক্তিক ওয়ে না আর কি। কারণ সে অন্যের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছে। এখানে আমাদের অসুস্থ অনেক কর্মকর্তা আছে, তারা যেতে পারছে না বাইরে। একজন কর্মকর্তা আছে যে তার মা একেবারে মৃত্যুশয্যায়, তাকে যেতে বাইরে দেওয়া হচ্ছে না। এর আগে বুধবার দুপুরে পোষ্য কোটা 4% থেকে কমিয়ে 1% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতেই এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাবির প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংস্কার বিষয়ে কোনো প্রস্তাবনা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রশাসনকে আমরা দিইনি। তারা যেটা করছে যে 5% কোটাকে কমিয়ে 1%-এ নিয়ে আসছে, কিন্তু আমরা সেটাতে সন্তুষ্ট না। কেননা আমরা সংস্কার চাইনি, আমরা চাইছি পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল। তাদের বাংলায় চাকরি করে, তাদের যোগ্যতায় তারা ঢুকছে, তাহলে তাদের ছেলেমেয়েরাও যেন তাদের পড়ালেখার যোগ্যতা, তাদের মেধার যোগ্যতা যেন তারা ঢুকে, এটাই আমরা চাই। এখন এইভাবে পোষ্য কোটা বহাল রাখা মানে আমাদের শহীদদেরকে অপমান করা, তো এটা যেন না থাকে, এটাই আমরা চাইছি। এই পোষ্য কোটার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতেছে একটা পরিবারতন্ত্র, যে দেখা যাচ্ছে যে একজন শিক্ষক, তার সন্তান বা কর্মচারী, তার সন্তানরা ন্যূনতম পাস মার্ক না পেয়েও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। বর্তমানে ছাত্র অসন্তোষ নিয়ে ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।